বুড়ো বিধবা মাকে ছেলে বৌমা বৃদ্ধাশ্রমে পাঠালো। কিছু সপ্তাহ পর যে খবর এলো, পুরো পরিবার চমকে উঠল। বন্ধুরা, জীবন মাঝে মাঝে এমন অদ্ভুত ধাঁধা সামনে এনে দেয় যে মা বাবাকে আমরা বোঝা মনে করে দূরে ঠেলে দেই, তারাই কোনো একদিন আমাদের শ্বাস, আমাদের ঘুম এবং এমনকি আমাদের পুরো অস্তিত্বকে ঝাঁকুনি দিয়ে দেয়। আজকের গল্পটিও ঠিক তেমনই, যা আজকের ছেলে বৌমাদের জন্য একটি আয়না এবং একটি শিক্ষাও বটে, যে মা কখনো বোঝা নন, কেবল আশীর্বাদ। বন্ধুরা, একজন বৃদ্ধা মা শকুন্তলা দেবী, যিনি তার জীবনের শেষ পর্যায়ে কেবল এতটুকু চাইতেন যে 3 দিনে একবার তার ছেলের কণ্ঠস্বর শুনতে পান, 1 কাপ চায়ের সাথে বৌমার হাসি দেখতে পান, আর বাড়ির সেই পুরনো উঠোন যেখানে তিনি তার সন্তানদের খেলতে দেখেছিলেন, তা যেন আবার আপনত্বে ভরে ওঠে। কিন্তু অনেক সময় নিজের ঘরের দেওয়ালি অজান্তে বন্দিশালা হয়ে যায়। শকুন্তলা দেবীর বয়স ছিল 65-র বেশি। সামান্য ঝুঁকে যাওয়া কাঁধ, সাদা হয়ে আসা চুল, মুখে বছরের পর বছরের পরিশ্রমের রেখা এবং চোখে সেই উজ্জ্বলতা যা একজন মায়ের চোখে সবসময় থাকে, তার সন্তান যত বড়ই হোক না কেন। তার ছেলে অনিল শহরে চাকরি করত, ভালো আয়, ভালো বাড়ি, এবং দেখে মনে হতো যে মায়ের বার্ধক্য এবার আরামে কাটবে। কিন্তু ঘরের ভেতরের সত্যিটা প্রায়শই বাইরের থেকে দেখা সত্যিটার একদম উল্টো হয়। অনিলের স্ত্রী মঞ্জুরি শিক্ষিতা ছিল, স্মার্ট ছিল, কিন্তু হয়তো হৃদয়ের কোনো এক কোণে এমন একটা জায়গা ছিল যেখানে শকুন্তলা দেবীর জন্য কোনো স্থান তৈরি হতে পারেনি। শুরুতে সে নরম ছিল, কিন্তু ধীরে ধীরে তার কথাগুলো কঠোর হতে লাগল। এরপর সেই কথাগুলোর ভার শকুন্তলা দেবীর হৃদয়ে পড়তে লাগল। মাজি, এই বাড়ি হোটেল নয়, যখন তখন উঠে চা চাইবেন না। মাজি, কাপড় আলাদা ধোবেন, রোগ ছড়ায়। মাজি, এই পুরনো কথাগুলো বলবেন না, বাচ্চাদের সামনে লজ্জা লাগে। শকুন্তলা দেবী প্রতিটি কথায় কেবল চুপ করে থাকতেন, হেসে বলতেন, ঠিক আছে বেটি, তুমি যেমনটা ভালো বোঝো। কিন্তু বন্ধুরা, জীবনের সবচেয়ে ভারী বোঝা সেটাই যা আমরা চুপচাপ বয়ে চলি, কাউকে দেখাতে চাই না। কয়েক মাসেই মঞ্জুরির মনে হতে লাগল যে বাড়িতে একজন বয়স্ক মানুষের উপস্থিতি তার আধুনিক জীবনযাত্রায় একটু বাধা। যখনই তার বন্ধুরা আসত, সে বিরক্ত হয়ে বলতো, মাজি, ঘরেই থাকুন, বারবার সামনে আসবেন না, পরিবেশ নষ্ট হয়ে যায়। শকুন্তলা দেবী কাউকে কিছু বলতেন না, কেবল চুপচাপ তার পুরনো বাক্সে রাখা ছেলের ছোটবেলার শার্টটি দেখে দীর্ঘশ্বাস ফেলতেন। অনিল আগে কত প্রিয় ছিল, জানি না এখন এত দূরে কেন চলে গেল, কিন্তু অনিলও মঞ্জুরির কথায় ভেসে যাচ্ছিল। কখনো মায়ের জন্য সময় নেই, কখনো মায়ের জন্য স্ত্রীর সাথে তর্ক নেই, কখনো মায়ের জন্য নিজের কাজ থেকে সময় বের করা নেই। তারপর একদিন মঞ্জুরি এমন কথা বলল যা এই গল্পের মোড় ঘুরিয়ে দিল। অনিল, আর সহ্য হয় না, হয় আমি এখানে থাকব, না হয় তোমার মা। অনিল প্রথমে প্রতিবাদ করল, কিছুক্ষণ চুপ থাকল, কিন্তু তারপর যেন কেউ তার হৃদয়ের আলো নিভিয়ে দিল। সে ধীরে ধীরে বৌমার দিকে ঝুঁকতে লাগল এবং একদিন হঠাৎ, মা, আমি ভাবছি আপনাকে কোনো ভালো বৃদ্ধাশ্রমে শিফট করে দেব, সেখানে আপনার ভালো যত্ন হবে। এখানে আপনিও বিরক্ত হচ্ছেন, আমাদেরও অসুবিধা হচ্ছে। এই কথাগুলো বলার সময় অনিলের কণ্ঠস্বর কাঁপেনি, কিন্তু শকুন্তলা দেবীর হৃদয় কিপে উঠল। তিনি ছেলের দিকে তাকালেন। সেই চোখেই ছিল সেই ছেলে যার হাত ধরে তিনি প্রথমবার স্কুলে যাওয়ার রাস্তা পার করিয়েছিলেন, সেই ছেলে যাকে জ্বরে রাতে কোলে নিয়ে বসে থাকতেন, সেই ছেলে যাকে তিনি স্বামীর মৃত্যুর পর একা লালন পালন করে বড় করেছিলেন, কিন্তু আজ সেই ছেলেই তাকে বোঝা মনে করছে। অনিল, আমি কি বোঝা? শকুন্তলা ধীরে ধীরে জিজ্ঞেস করলেন। অনিল চোখ নামিয়ে নিল। মা, এমন কথা বলবেন না, শুধু পরিস্থিতি এমন। কিন্তু কোনো মায়ের জন্য এই কথাটি শোনানো যে মা, পরিস্থিতি এমন, এটা নিজের মধ্যেই একটি বড় ধাক্কা। পরের সপ্তাহেই মঞ্জুরি জিনিসপত্র প্যাক করাল। শকুন্তলা দেবীর পুরনো বাক্স, 2 জোড়া কাপড়, ঔষধ এবং ব্যাস এতটুকুই। এখন তিনি আর মা নন, যেন কোনো নথিপত্রের মতো সেই বাড়ি থেকে ট্রান্সফার হচ্ছিলেন। বৃদ্ধাশ্রমে যাওয়ার পথে গাড়ি নীরব ছিল। অনিল মোবাইল দেখছিল, মঞ্জুরি জানালার বাইরে দেখছিল, আর শকুন্তলা দেবী, তার চোখ ভিজেছিল কিন্তু অশ্রু ঝরছিল না, কারণ তিনি এখনও তার ছেলের সামনে নিজেকে শক্ত দেখাতে চাইছিলেন।
বৃদ্ধাশ্রমের দরজাটা কিছুটা পুরনো ছিল, কিন্তু সেখানকার মানুষজন হাসি খুশি মুখের ছিল। কিন্তু অন্য কারো হাসি কি আপনার নিজের পৃথিবীর ভাঙা দেওয়ালকে সামলাতে পারে? না, একেবারেই না। অনিল মাকে ঘরে রেখে বলল, মা, আপনি ঘাবড়াবেন না, আমি আসব। শকুন্তলা দেবী জানতেন, এবং প্রথমবার কয়েক মাস পর তিনি নিজেকে কাঁদতে দিলেন। তিনি কেঁদে চললেন, তার ছেলের জন্য, তার বাড়ির জন্য, তার স্মৃতিগুলোর জন্য, এবং সেই দেওয়া মিথ্যে প্রতিশ্রুতির জন্য যা হয়তো আর কখনো পূরণ হবে না। কিন্তু বন্ধুরা, জীবনের বইতে এরপর যা লেখা থাকে তা আমাদের ভাবনার থেকে অনেক আলাদা হয়। বৃদ্ধাশ্রমে কিছু সপ্তাহ কেটে গেল। শকুন্তলা দেবী সেখানকার মায়েদের সাথে মিশতে শুরু করলেন। কারোর সাথে ভজন, কারোর সাথে ঔষধ, কারোর সাথে পুরনো স্মৃতি। কিন্তু ছেলে, সে একবারও এলো না। তারপর একদিন একটি খবর পুরো বৃদ্ধাশ্রমে ছড়িয়ে পড়ল। হঠাৎ গুরুতর অসুস্থ। বৃদ্ধাশ্রমে সেই সকালটা অন্য কোনো সকালের মতো ছিল না। জানালা দিয়ে আসা হালকা রোদের সাথে নার্সদের দ্রুত পদক্ষেপের আওয়াজ বাতাসে ভাসছিল। ডাক্তারদের আনাগোনা চলছিল এবং করিডোরে এক অদ্ভুত অস্থিরতা প্রতিধ্বনিত হচ্ছিল, যেন কোনো অদৃশ্য ছায়া প্রতিটি ঘরের চৌকাঠে দাঁড়িয়ে কোনো বড় অঘটন বা দুর্ঘটনার জন্য অপেক্ষা করছে। শকুন্তলা দেবীর ঘর, যা গত কয়েক সপ্তাহে তার নতুন পৃথিবী হয়ে উঠেছিল, আজ যেন কোনো ঝড়ের কেন্দ্র মনে হচ্ছিল। নার্সরা লাগাতার তার নাড়ি দেখছিলেন। ডাক্তার তার শ্বাসের সংখ্যায় ঝুঁকে কিছু নোট করছিলেন। এবং মেট্রন কাঁপতে থাকা হাতে অনিলের নম্বরে ডায়াল করলেন। ফোন বাজতে থাকল। প্রথমবার ধরল না, দ্বিতীয়বারও না, তৃতীয়বার মঞ্জরি ধরল। ক্লান্ত, বিরক্ত স্বর। হ্যাঁ, বলুন। মেট্রন নিচু স্বরে বললেন, বৌমা, শকুন্তলা দেবীর অবস্থা খুব খারাপ, অবিলম্বে আসুন, হয়তো হয়তো সময় খুব কম। এইটা শুনে মঞ্জরি কয়েক মুহূর্তের জন্য জমে গেল। তার মুখে প্রথমবার ভয়ের হালকা ছায়া নামল, কিন্তু সে নিজেকে সামলে অনিলের দিকে ঘুরল। তোমার মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, বলছে এক্ষুনি আসতে। অনিল যে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, যেন কেউ তার হৃদয়টা শক্ত করে মুষ্টিতে চেপে ধরল। তার হাত থেকে টিফিন পড়ে মাটিতে গেল। কয়েক মিনিটের মধ্যে দুজনেই গাড়িতে ছিল, কিন্তু গাড়িতে ছিল নীরবতা। এমন নীরবতা যেখানে কেবল অনুশোচনা নিঃশ্বাস নিচ্ছিল। অনিলের চোখে গত কয়েক বছরের প্রতিটি কথা ভেসে উঠল। মায়ের একা খাওয়া, একা ঘুমোনো, একা কাঁসা, তার বারবার ভয় পেতে পেতে কিছু চাওয়া, আর তার বারবার এড়িয়ে যাওয়া। তার মনে হল যেন রাস্তাগুলো তাকে দেখছিল। মাকে ছেড়ে এসেছিলে না, এখন দৌড়াচ্ছ। বৃদ্ধাশ্রমে পৌঁছতে পৌঁছতে অনিলের বুক ভারী হয়ে গিয়েছিল। দরজায় পা রাখতেই দুজন নার্স তাদের দেখে বলল, দেরি হয়ে গেল, ডাক্তার উপর অপেক্ষা করছেন। অনিল দৌড়ে গেল, এত জোরে দৌড়ালো যে মঞ্জুরি পিছনে পড়ে গেল। ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা কর্মীদের মুখে সেই একই ভাব ছিল, যা কোনো আসন্ন বিচ্ছেদের খবরে হয়। ভেতরে ঢুকতেই সে দেখল মা বিছানায় শুয়ে আছেন, চোখ বন্ধ, মুখ শান্ত, কিন্তু তার শ্বাস খুবই দুর্বল ছিল। অনিল কাছে গিয়ে ভেঙে পড়ল, মা, মা, আমি এসে গেছি, চোখ খুলো মা। শকুন্তলা দেবী চোখ খুললেন। ধীরে ধীরে যেন অনেক দূর কোথাও থেকে ফিরে আসছেন। তার দৃষ্টি ছেলের উপর পড়ল এবং ঠোঁটে হালকা হাসি এলো। এসে গেছো বাবা। সেই স্বরে কোনো অভিযোগ ছিল না, কোনো খোঁটা ছিল না, শুধু সেই পুরনো মমতা, সেই বছরের পর বছর ধরে না বলা ভালোবাসা। অনিলের বুক ফেটে গেল। সে কাঁদতে কাঁদতে মায়ের পায়ের উপর ঝুঁকে পড়ল। মা, ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে এখানে ছেড়ে যেতে চাইনি। আমি তোমাকে আবার বাড়ি নিয়ে যাব। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও মা, প্লিজ। শকুন্তলা দেবী তার দুর্বল আঙুল দিয়ে ছেলের মাথায় হাত রাখলেন। সেই স্পর্শ, সেই আপনত্ব, যা অনিল বছরের পর বছর ধরে আকাঙ্ক্ষা করেও অনুভব করতে পারেনি।
তিনি খুব ধীর স্বরে বললেন, আমার সন্তান, আমি তোমার ওপর কবে রাগ করেছি? তুমি খুশি থাকো, শুধু এতটুকুই চাই। অনিল আরও জোরে কেঁদে উঠল। মা, এমন বলো না, আমার কাছে তোমার থেকে বড় কিচ্ছু নেই। তোমাকে বাড়ি না আনা, এটাই আমার সবচেয়ে বড় ভুল। প্লিজ মা, আমাকে ক্ষমা করে দাও। মঞ্জরিও ভেতরে চলে এসেছিল। সে দরজায় দাঁড়িয়েছিল, মুখে আঘাতের ঝড়, চোখে অনুশোচনার বন্যা। অনেক সময় তার মনে হতো যে সে কিছু ভুল করেনি। সে কেবল আধুনিক চিন্তাধারার সাথে নিজের জীবনযাপন করতে চেয়েছিল। কিন্তু আজ তার শাশুড়িকে এই অবস্থায় দেখে তার প্রথমবার মনে হল যে জীবন কেবল আরাম আর আধুনিকতা নয়, একজন প্রবীণের ধুঁকতে থাকা আশার নামও। সে ধীরে ধীরে এগিয়ে এলো, মায়ের হাত ছুল এবং ভেঙে পড়ল। মাজি, আমাকে ক্ষমা করে দিন, আমি। আর সেই হালকা হাসি। বেটি, তুমিও খুশি থাকো, ঘরে সবাই মিলেমিশে থেকো, শুধু এটাই চাই। ডাক্তার ভেতরে এলেন। তিনি অনিলকে ইশারা করলেন, আমাদের তার পরীক্ষা করতে হবে, আপনি বাইরে আসুন। অনিল বাইরে এসে চেয়ারে বসল এবং 2 হাতে মুখ ঢাকল। তার ভেতরে একটা কথাই বারবার প্রতিধ্বনিত হচ্ছিল, যদি আমি তাকে না ছাড়তাম, যদি একবার তার কথাগুলো শুনতাম, যদি। কিন্তু বন্ধুরা, জীবনে যদি সবচেয়ে বিপজ্জনক শব্দ, কারণ এটি সর্বদা সেই কষ্টের দিকে ইঙ্গিত করে যা আর সংশোধন করা যায় না। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বাইরে এলেন। তার মুখে গাম্ভীর্য ছিল। ওষুধে কিছু হবে না, তার পরিবারের সাথে থাকার প্রয়োজন। অনিল সাথে সাথেই বলল, আমি তাকে আজই বাড়ি নিয়ে যাব, যাই হোক না কেন। কিন্তু ডাক্তার মাথা নাড়লেন। আপাতত তাকে সরানো ঠিক হবে না, কিন্তু হ্যাঁ, আপনি তার সাথে থাকতে পারেন। অনিল আবার ঘরে গেল। শকুন্তলা দেবী শুয়েছিলেন, কিন্তু মুখে একটি শান্তি ছিল, কারণ ছেলে তার হাত ধরেছিল। তিনি কষ্ট করে চোখ খুললেন, তার কণ্ঠস্বর ফিসফিসানির মতো। অনিল, একটা কথা বলি? হ্যাঁ মা, বলো। আমি যেদিন যাচ্ছিলাম, সেদিন গাড়িতে তুমি একবারও আমার দিকে তাকাওনি। আমি সেদিনই বুঝেছিলাম যে আমি এখন তোমার প্রয়োজন নেই। অনিলের বুক ফেটে গেল। সে মায়ের পায়ের কাছে বসে পড়ল। মা, কসম, আমি এমন ভাবিনি। আমি কেবল বৌমার কথায় ভেসে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম আপনি খুশি থাকবেন, কিন্তু মা, আপনি আমার। কোনো মা তার সন্তানকে ভুল বোঝে না। তার আঙুলগুলো ধীরে ধীরে শিথিল হতে লাগল, শ্বাস হালকা হতে লাগল, এবং তার মুখ আরও শান্ত হয়ে গেল, যেন বছরের পর বছরের বোঝা আজ নেমে যাচ্ছে। অনিল ঘাবড়ে গেল। মা, মা, কথা বলো, মা, প্লিজ। ডাক্তার আবার ভেতরে এলেন, নাড়ি পরীক্ষা করলেন, চোখ বন্ধ করে দিলেন এবং অনিলের কাঁধে হাত রেখে বললেন, তিনি জ্ঞান হারাচ্ছেন, কিন্তু এখন আমাদের কাছে সময় আছে। আপনি যত পারেন তার সাথে কথা বলুন। এটা তার জন্য ওষুধের চেয়েও বেশি জরুরি। মঞ্জুরির মনে হল, আজ যদি শকুন্তলা দেবীর কিছু হয়, জীবনভর সে নিজেকে ক্ষমা করতে পারবে না। সে ধীরে ধীরে তার পা ছুল। মাজি, একটা সুযোগ দিন, আমি আপনার সেবা করব, আপনাকে বাড়ি নিয়ে চলব, প্লিজ। কিন্তু বৃদ্ধাশ্রমের ঘরে বাতাস আগের থেকেও ভারী ছিল, যেন কোনো না বলা সত্য সেখানে ঘুরপাক খাচ্ছিল, কোনো ঝড়ের মতো, যার প্রভাব শুধু দরজা খোলার অপেক্ষা করছিল। কারণ বিছানায় শুয়ে থাকা শকুন্তলা দেবীর শ্বাস তখনও খুবই হালকা ছিল। প্রতিটি শ্বাস যেন তার জীবনের পাতাগুলো ধীরে ধীরে উল্টাচ্ছিল, এবং প্রতিটি পাতায় সেই কষ্ট লেখা ছিল যা তিনি ছেলেকে ছেড়ে একা সহ্য করেছিলেন। অনিল তার হাত ধরে বসেছিল, তার চোখ শুকানোর নাম নিচ্ছিল না। সে বারবার মায়ের মুখের দিকে তাকাচ্ছিল, যেন প্রতিটি মিনিটে তাকে জড়িয়ে ধরে সেই বছরের দূরত্ব মেটাতে চায়। মঞ্জুরিও তার পাশে বসেছিল, কিন্তু আজ সে বৌমা ছিল না। সেই ছিল একজন অপরাধী, যে নিজেকে ক্ষমা করার সাহসও খুঁজে পাচ্ছিল না। সেই কেবল কাঁদছিল এবং মনে মনে বলছিল, হে ভগবান, শুধু একবার তাকে সুস্থ করে দাও, আমি জীবনভর তার সেবা করব। এমন সময় মিট্রন ঘরে এলেন। তার হাতে একটি ফাইল ছিল, মুখ গম্ভীর, কিন্তু চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা, যেন কোনো খুব বড় সত্য এবার সামনে রাখা হবে। তিনি অনিলকে বাইরে আসতে বললেন। অনিল ঘাবড়ে গেল। মার কি হয়েছে? তার রিপোর্ট, তার ওষুধ, কিছু বলুন ম্যাডাম। মিট্রন গভীর শ্বাস নিলেন। অনিলজি, আমি যা বলতে যাচ্ছি তা আপনাকে নাড়িয়ে দেবে, কিন্তু আপনি সত্য জানার যোগ্য। অনিলের হৃৎস্পন্দন দ্রুত হল। সে দেয়ালের সাহারে দাঁড়াল। মিট্রন ফাইল খুলতে খুলতে বললেন, আমরা আপনার মায়ের বাক্স পরীক্ষা করেছিলাম, সুরক্ষার কারণে,
তাতে কিছু জরুরি কাগজপত্র ছিল এবং একটি সিল করা খাম। অনিল ভ্রু কুঁচকে গেল। কোন খাম? মেট্রন ধীরে ধীরে ফাইলটি তার হাতে দিলেন। এই খামটি আপনার মা আপনার জন্য রেখেছিলেন। খামটি পুরনো, হলুদ এবং কিনারা থেকে কিছুটা ভাঁজ করা ছিল, যেন তা অনেক দিন ধরে কোনো বাক্সের দলা পাকানো স্তূপের মধ্যে রাখা হয়েছিল। সে খাম খুলল। ভেতরে একটি চিঠি ছিল, মায়ের হাতে লেখা, আমার প্রিয় ছেলে অনিলের নামে। এটা পড়লে তার মানে হলো যে হয় তুমি আমাকে মনে করে এসেছ, অথবা হয়তো ঈশ্বর আমার যাওয়ার সময় জানিয়ে দিয়েছেন। আমি তোমাকে একটা কথা বলতে চাই, তোমাকে কোনো কিছুর জন্য অপরাধী বোধ করার দরকার নেই। প্রত্যেক মানুষ নিজের জীবন নিজের বুদ্ধি দিয়ে বাঁচে। হতে পারে তুমি আমাকে বোঝা মনে করেছ, কিন্তু মা কখনো তার সন্তানের মনের খারাপ চায় না। আমি সবসময় তোমাকে খুশি দেখেছি এবং এই খুশি আমার জীবনের উপার্জন ছিল। কিন্তু বাবা, একটা কথা আছে যা আমি মরার আগে বলতে চাই। কয়েক বছর আগে সরকার সেই এলাকাকে উন্নত করার সিদ্ধান্ত নিয়েছিল এবং আমি ক্ষতিপূরণের একটি বড় অঙ্কের টাকা পেয়েছিলাম। আমি সেই সব তোমার নামে করে দিয়েছি। বৃদ্ধাশ্রমে আসার আগে আমি পাকা কাগজপত্র তৈরি করে দিয়েছি। তুমি যেন এই অর্থ পাও। তবে তুমি এই অর্থ ব্যবহার করার আগে একবার নিজের বুকে হাত রেখে বলো, মা, তুমি আমার দুর্বলতা নও, তুমি আমার শক্তি ছিলে। যদি তুমি এটা বলতে পারো, তবে আমার আত্মা শান্তি পাবে। তোমার মা, শকুন্তলা। অনিল চিঠি পড়তে পড়তে সেখানেই মাটিতে বসে পড়ল। তার শরীর কাঁপছিল, বুক ভেতর থেকে ভেঙে যাচ্ছিল এবং চোখের জল মাটিতে পড়তে পড়তে যেন সেই চিঠিটিকে ভিজিয়ে দিচ্ছিল। সে কাঁদতে কাঁদতে বলল, আমার মা মরার আগেও আমার জন্য ভেবে গেছেন। আমি কি করলাম ভগবান, কি করলাম? মঞ্জুরি দরজার কাছে দাঁড়িয়ে এসব শুনছিল। তার পা নড়ল না। অনিল উঠে দাঁড়ালো এবং মায়ের দিকে ঘুরে বলল, মা, সুমো, আমি বলছি, তুমি আমার দুর্বলতা নাও। তুমি আমার শক্তি, মা। তুমি আমার সবচেয়ে বড় সম্পদ। তোমাকে ছাড়া আমি কিছু নই। শকুন্তলা দেবীর চোখের কোণ হালকা নড়ে উঠল, যেন তিনি সেই শব্দগুলো শুনতে পেয়েছেন, যেন তিনি সেই শান্তি পেয়ে গেছেন যার জন্য তিনি বছরের পর বছর অপেক্ষা করছিলেন। ডাক্তার ধীরে ধীরে বললেন, যদি তিনি এই শব্দগুলো পেয়ে থাকেন, তবে এটাই তার জন্য ওষুধ ছিল। এখন যা হবে তা ঈশ্বরের ইচ্ছা। কিছুক্ষণ ঘর শান্ত থাকল। কেবল মঞ্জুরি আর অনিলের চাপা কান্নার শব্দ। শকুন্তলা দেবীর মুখে এক গভীর শান্তি নেমে এলো, এমন শান্তি যা কেবল সেই মাই পেতে পারে যে মরার আগে নিজের ছেলের মন থেকে দূরত্বের শেষ টুকরোটিও মুছে দিয়েছে। ডাক্তার ধীরে ধীরে বললেন, ধীরে অনিলের কাঁধে হাত রাখলেন। এখন ইনি আমাদের সবার মা ছিলেন। তার চলে যাওয়া তার সন্তানকে জীবনভর শিক্ষা দিয়ে গেল। মাকে ছাড়লে সংসার চলে না, মাকে হৃদয়ে রাখলে পৃথিবী চলে। অনিল এবং মঞ্জুরি যখন তার শেষ যাত্রায় বাড়ি ফিরল, তখন তারা পথে কেবল একটি কথাই বলছিল, যদি আমরা তাকে কখনো একা না ছাড়তাম তবে। অনিল সেই অর্থের প্রথম অংশ একটি মন্দিরে দান করল, মায়ের আত্মার শান্তির জন্য। দ্বিতীয় অংশটি বৃদ্ধাশ্রমের ব্যবস্থা উন্নত করতে লাগিয়ে দিল, কারণ তার মনে হল এটাই সেই জায়গা যেখানে তার মা শেষ নিঃশ্বাস নিয়েছিলেন, সেই জায়গা যা তার মায়ের স্মৃতির দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছিল। এবং বাকি টাকা সে তার বাড়ির উঠোনে একটি ছোট্ট বাগান তৈরি করল, যেখানে সে একটি ফলক লাগাল, মার বাগান, যেখানে প্রতিটি ফুল মনে করিয়ে দেয় যে মা কখনো বোঝা নন, কেবল আশীর্বাদ।